যার কারণে বাংলাদেশের কোরআন আছে মসজিদের তাকে, মাদ্রাসার ভিতরে কোরআন সংসদে নাই, কোরআন গণভবনে নাই, কোরআন বঙ্গভবনে নাই, কোরআন সিলেবাসে নাই, কোরআন দিয়ে সংসদ চলে না, অর্থনীতি চলে না, সমাজনীতি চলে না। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী মন মতো দেশ চালাইছেন আল্লাহর কোরআন মতো? আর আমরা 53 বছর চালাচ্ছি ব্রিটিশ আইনে, আমাদের মন মতো, মন চাইলে মানি, মন চাইলে আর মানি না। অথচ আমাদের নবী কি বলেছেন? তিনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। আচ্ছা, এই যে চোর ধরে হাত কাটা আল্লাহর কোরআনের একটা বিধান, এই বিধানটা পালন করা মুসলমানের জন্য নফল না ফরজ? তো 53 বছরের পরে একদিনও মানলেন, একদিনও মানলেন না। টেনশন হয় না? টেনশন হয় না? আল্লাহর কাছে যাওয়া লাগবে না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। হযরত ওমর তার ছেলে আবু শাহামা মদ পান করেছে, নিজের ছেলেটাকেও ছাড়বেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। হযরত ওমর তার নিজের ছেলে আবু শাহামাকে 80 বেত্রাঘাত করলেন। এটা আল্লাহর নবীর বিধান, রাসূল বলেছে মদ খেলে 80 বেত লাগাও। এবার আপনার কাছে আমার প্রশ্ন, 53 বছরের বাংলাদেশে মদ পান করলে 80 বেত লাগাইছে কয়দিন? আমার রাসূলের এই হাদিসটা এই জমিনে একদিনও মানা হয় নাই। এই জন্য কি আপনার টেনশন হয় না? আখিরাতে আল্লাহর সামনে বুঝি জবাব দেয়া লাগবে না? ও দোস্ত, আল্লাহর জান্নাত পান চিবাইতে চিবাইতে, হাসতে হাসতে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে কিছু শ্রম, কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েমের জন্য চেষ্টা যারা করবা না, আখিরাতে তোমাদের আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে, আল্লাহর আদালতে আসামি হতে হবে আপনাকে। আমি আজকে রিওয়াজ করেছি আর কালকে কোরআন কায়েম হয়ে যাবে, মানুষ কোরআন শিখে ফেলবে তা না। কিন্তু আমরা স্বপ্ন দেখি, আমরা চেষ্টা করি যে আল্লাহর কোরআন মানুষ মানবে ব্যক্তি জীবনে, কোরআন মানবে পারিবারিক জীবনে, কোরআন মানুষ মানবে রাষ্ট্রীয় জীবনে। কোরআন সবাই যখন মেনে চলবে, তখন রাষ্ট্রে ইসলাম মানা সহজ হয়ে যাবে।